চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে কিন্তু ছাত্রলীগের হামলার খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপনি কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? খুলনা সকাল থেকে যে আন্দোলন সে আন্দোলন চলছে এবং সকাল 10:30টায় খুলনা নতুন রাস্তা মোড় এলাকায় সাধারণ শিক্ষার্থী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু সেই এলাকাটি অবরুদ্ধ করে রেখেছিল এবং তারা দীর্ঘ প্রায় 4 ঘন্টা মতো তারা রাস্তা অবরোধ করে রেখেছিল এবং সেখান থেকে তারা কিন্তু খুলনার শিববাড়ি যে মূল পয়েন্ট সেই মূল পয়েন্টে এসে তারা তাদের যে বিক্ষোভ মিছিলটি শেষ করে এবং সেখানে থেকে তারা বিভিন্ন রকম স্লোগান দেয় এবং সেখানেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় তারা সেখানে অবস্থান করে তারা 3:30টার দিকে তারা কিন্তু যার যার ক্যাম্পাসে ফিরে যায় এবং সেকেন্ড পার্টে যদি বলা হয় যে তারপরে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা ছিল তারা কিন্তু খুলনা জিরো পয়েন্ট যে এলাকা আছে সেই এলাকাতে তারা অবস্থান করেছিল। সেখান থেকে তারা মোহাম্মদনগর, আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শহরের মূল কেন্দ্র। এখানে এই অঞ্চল দিয়ে শহরের মানুষের প্রবেশ করতে হয়, এই অঞ্চলে এসে তারা কিন্তু অবস্থান করেছিল। কিছু সময় আগে কিন্তু তারা এইখান থেকে তারা অবস্থান নিয়ে তারা মিছিল নিয়ে কিন্তু তারা ক্যাম্পাসে ফিরে গিয়েছেন। এখন প্রচন্ড জ্যাম ছিল, সেই জ্যাম অবস্থায় ছিল, এখন রাস্তা ফাঁকা বলে স্বাভাবিক অবস্থায় রয়েছে। আর যে কথা বলতেছিল, খুলনায় কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখনো আমরা শুনতে পারিনি। তবে বিক্ষিপ্ত অবস্থায় শুনেছি যে শোনা গেছে যে কিছু কিছু জায়গায় ছাত্রলীগের বা মুক্তিযোদ্ধা পক্ষে যারা আছে তারা বিএনপি সমাবেশ করেছে। তবে উল্লেখযোগ্য বলার মতো তেমন কোনো অপ্রীতিকর ঘটনা খুলনাতে ঘটেনি। তবে আমি যেখান থেকে দেখেছি মোহাম্মদের এখানে কিন্তু পুলিশের উপস্থিতি অনেক বেশি ছিল এবং পুলিশের উপস্থিতিতেই কিন্তু সাধারণ যে ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ এবং তার সমাবেশ সমাপ্ত করে তারা এখান থেকে ক্যাম্পাসে ফিরে গেছে। আমার কাছে খুলনা থেকে কোটা আন্দোলনের সর্বশেষ খবর ছিল এই। মতি, আপনাকে ধন্যবাদ।